Hello friends, this is Torikul with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. বরাবরের মতন আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত স্পোকেন ইংলিশের ক্লাসগুলো প্র্যাকটিস করছেন। তাহলে চলুন আজকে কোনো কথা না বলেই আমরা ক্লাসটি শুরু করি। নো ইউজ, কোনো লাভ নেই। নো ইউজ অর্থ হচ্ছে আপনার এখানে কোনো লাভ নেই। ঠিক আছে, আমরা নো ইউজ দিয়ে সেন্টেন্স মেক করব। ইট ইজ নো ইউজ ক্রাইং, কেঁদে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ক্রাইং, কেঁদে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অ্যাপোলজিং, ক্ষমা চেয়ে কোনো লাভ নাই। ইট ইজ নো ইউজ অ্যাপোলজিং, ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ক্লিনিং আপ, ইট ইজ নো ইউজ ক্লিনিং আপ, পরিষ্কার করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ টকিং টু হার, ইট ইজ নো ইউজ টকিং টু হার, তার সাথে কথা বলে কোনো লাভ নেই। তার সাথে কথা বলে কোনো লাভ নেই। আপনারা কিন্তু এভাবে সেন্টেন্স মেক করবেন, এই একটা স্ট্রাকচার ফলো করে আপনারা কিন্তু শত শত সেন্টেন্স মেক করতে পারবেন এই রিলেটেড। মাথায় রাখবেন, টেকনিক অবলম্বন করতে হবে, অবশ্যই পাশাপাশি প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে কন্টিনিউ। আচ্ছা, ইট ইজ নো ইউজ অ্যারোয়িং অ্যাবাউট ইট, এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অ্যারোগিং অ্যাবাউট ইট, এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ সারপেন্টিং দেম, ইট ইজ নো ইউজ স্প্রিটিং দেম, তাদের আলাদা অথবা পৃথক করে কোনো লাভ নেই। তাদের আলাদা অথবা পৃথক করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অ্যাটেম্পটিং টু প্লেজ হার, তাকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই। প্লেজার মানে খুশি, ঠিক আছে। ইট ইজ নো ইউজ অ্যাটেম্পটিং টু প্লেজ হার, তাকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই। আপনি কিন্তু এই সেন্টেন্সগুলো এভাবে মেক করতে পারবেন। ইট ইজ দিয়ে যত সেন্টেন্স আছে আজকে আমরা সবগুলোই আলোচনা করব। অবশ্য মনে রাখতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি এই সেন্টেন্সগুলো কোনোভাবেই নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন না, বিকজ প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, ইট ইজ মাই টার্ন টু ওয়ার্ক লেট, পরে আমার কাজ করার পালা। ইট ইজ মাই টার্ন টু ওয়ার্ক লেট, পরে আমার কাজ করার পালা। ইট ইজ মাই টার্ন টু রোল দ্য ডিশ, এবার গুটি আমার চালার পালা। ইট ইজ মাই টার্ন টু রোল দ্য ডিশ, এবার গুটি আমার চালার পালা। ইট ইজ মাই টার্ন টু প্রুভড অ্যান অ্যান্সার, এবার আমার উত্তর দেওয়ার পালা। ইট ইজ মাই টার্ন টু অ্যাপ্রুভড অ্যান অ্যান্সার, এবার আমার উত্তর দেওয়ার পালা। ইট ইজ মাই টার্ন টু পে ফর ডিনার, ইট ইজ মাই টার্ন টু পে ফর ডিনার, এবার রাতে খাবারের বিল আমার দেওয়ার পালা। এবার রাতের মানে এর পূর্বে সে আরও একবার খাবার বিল দিয়েছে, সেজন্য কিন্তু এই প্রশ্নটি এভাবে আসছে যে এবার রাতের খাবারের বিলটা দেওয়া আমার পালা। আচ্ছা, ইট ইজ মাই টার্ন টু টেক আউট দ্য ট্রাশ, এবার আমার পালা আবর্জনাগুলো পরিষ্কার করা। ইট ইজ মাই টার্ন টু টেক আউট অফ দ্য ট্রাশ, TRAS ট্রাশ, এবার আমার পালা আবর্জনাগুলো পরিষ্কার করার। ঠিক আছে, এইভাবে সেন্টেন্স মেক করে যেতে হবে, তাহলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। খাতায় নোট করে রাখবেন, বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। অনলি ফর প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, একটা কথা আছে না, ঠিক সেম এবার এরকম অবস্থা আর কি। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু ফিল মি ইন, আমাকে খাওয়াইছেন এটা আপনার অনেক বড় দয়া। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু ফিল মি ইন, আমাকে খাওয়াইছেন এটা আপনার অনেক বড় দয়া। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু লিসেন টু মি, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু লিসেন টু মি, আমার কথা শুনছেন এটা আমার অনেক বড় দয়া। আমার কথা শুনছেন এটা
তোমার অনেক বড় দয়া, মানে আমার কথাগুলো যে আপনি শুনছেন মনোযোগ দিয়ে, এটা আপনার অনেক বড় দয়া ছাড়া সম্ভব হতো না, এটা আপনার অনেক বড় একটি দয়া। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু জয়েন মি, আমার সাথে যোগ দিচ্ছেন, এটা আপনার অনেক বড় দয়া। আমার সাথে আপনি যে যোগ দিয়েছেন, এটা আপনার দয়া ছাড়া আমি সম্ভব হতো না, আমার সাথে আপনি যোগ দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, কাইন্ড মানে দয়া আর কি, দয়া 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 হচ্ছে কাইন্ড। কাইন্ড অফ ইউ টু অল ইনভাইট আস, আমাদের দাওয়াত দিয়েছেন, এটা আপনার অনেক বড় দয়া। আমাদের যে দাওয়াত দিয়েছেন, এটা আপনার দয়া। হ্যাঁ, মানে তাকে একটু বড় করে দেখানোর অর্থে কিন্তু এটা এভাবে প্রকাশ পেয়েছে, ঠিক আছে। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু অফার মি দ্য জব, আমাকে একটা চাকরি দেখছেন, আমাকে চাকরিটা দিয়েছেন, এটা আপনার অনেক বড় দয়া। আপনি দয়া না করলে চাকরিটা আমি পেতাম না, আমাকে চাকরিটা আপনি দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু কন্টেন্ট আস, আমাদের আপ্যায়ন করেছেন, এটা আপনার অনেক বড় দয়া। ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ টু ইন্টার্ন আস, আমাদেরকে আপ্যায়ন করেছেন, এটা আপনার অনেক বড় দয়া। সুপ্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভিউয়ার্স যারা রয়েছেন, আপনাদেরকে সবসময় আমি প্র্যাকটিসের কথা বলি। অনেকে হয়তো বলেন যে প্র্যাকটিস, এত প্র্যাকটিসের কথা কেন বলে। আসলে ভাই বলছি এই জন্য, আপনি প্র্যাকটিস করলেই দেখবেন সব কিছু ইজি হচ্ছে, সহজ হচ্ছে। প্র্যাকটিস যত বেশি করতে পারবেন, দেখবেন নিজেকে হালকা মনে হচ্ছে, এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আপনার জড়তা কেটে যাবে, আপনার উচ্চারণের ভোকাবুলারিগুলোর প্রবলেম সলভ হয়ে যাবে, আপনার ফ্রেশ মাইন্ড তৈরি হবে। হ্যাঁ, একটা রিফ্রেশ মাইন্ড তৈরি হবে, আর রিফ্রেশ মাইন্ড যখন তৈরি হবে, আপনার একটা ভালো লাগার সৃষ্টি হবে এখানে। আর ভালো লাগা সৃষ্টি হওয়ার সাথে সাথে দেখবেন আপনার সব কিছুই ভালো লাগছে, আপনার একটা অনীহার সৃষ্টি হয়। কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই ভালো লাগা নাই। ভালো লাগা যাদের নেই, তারা কিন্তু পড়াশোনায় অতটা বেশি আমরা ভালো করতে পারি না, ঠিক আছে। একবার ভালো লাগা যে জিনিসে তৈরি হয়ে যায়, দেখবেন সেইটা সে কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ করতে থাকে। হ্যাঁ, এবং ওখানে কিন্তু সে সফল হয়। আপনি দেখেন, যারাই সফল হয়েছে এবং যারাই ভালো কিছু কোনো বিষয় করছে, দেখবেন যে বিষয়ে সে অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠছে, সেটি কিন্তু একদিন দুই দিনের ফল না, বছরের পর বছর সে লেগেছিল ওই বিষয়টির উপর, এবং ওই বিষয়টি সে পেশা হিসাবে নিয়ে ফেলেছে, ঠিক আছে, প্যাশন হিসাবে নিয়ে ফেলেছে, এবং দেখবেন ওর থেকেই কিন্তু তার সব কিছু হচ্ছে। সেটা শুধু সম্ভব হচ্ছে একমাত্র প্র্যাকটিসের কারণে। এই জন্য প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস অলওয়েজ প্র্যাকটিস। আমরা অল্প শিখবো, বেশি প্র্যাকটিস করব, অনেক বেশি প্র্যাকটিস করব, ঠিক আছে। প্র্যাকটিস রেখে যদি আপনি ইংরেজি ভাষা শিখতে চান, এটা আদৌ কখনো স্বপ্নর মতনই মনে হবে, এটা আসলে বাস্তবে কখনো রূপ নেবে না, কখনোই বাস্তবে রূপ নেবে না। আর যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন এটা একদম ইজি হয়ে যাবে, এবং আপনি নিজে থেকেই পারা শুরু করবেন। কারণ প্র্যাকটিস করলে আপনি 10টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন, ঠিক আছে, আপনি অটোমেটিকলি সেখানে আরও 10টা সেন্টেন্স মেক করার ক্যাপাবেল হয়ে উঠবেন। কারণ আপনি যদি প্র্যাকটিস না করতে পারেন, তাহলে আপনি কখনোই সেখানে সাবলীলভাবে কোনো কিছুই করতে পারবেন না, সেখানে উন্নতি করা কোনোভাবেই পসিবল না। এজন্য প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। স্পোকেনের ইংলিশের জন্য প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট। শুধু স্পোকেন কেন, সব ক্ষেত্রেই প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে সব ক্ষেত্রের বিষয় না, আমরা যে কোনো দুই একটি বিষয় এরপরে মন স্থির করে সেখানে থেকে আমরা প্র্যাকটিস করা শুরু করব, এবং সেখান থেকেই আমরা ইমপ্রুভ করতে পারবো। এই জন্য অনেকগুলো বিষয়কে মাথায় রেখে কাজ না করে দুই একটি বিষয় প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিকলি আপনার সেখানে ইমপ্রুভমেন্ট চলে আসবে। এজন্য সব কিছু রেখে প্র্যাকটিসে ফোকাস করুন, 6 মাস প্র্যাকটিস করুন, দেখবেন না অটোমেটিকলি আমরা সব ঠিক হয়ে গেছে। 6 মাস নিজের মনটাকে একটু বুঝান না, কাজকর্ম বাদ দেন না। নিজের যে খেলাধুলাগুলো রয়েছে, নিজের যে বাজে সময় যেখানে আড্ডা দিয়ে নষ্ট করছেন, সেখানে আপনি একটু নিজেকে ঘরবন্দি করে রাখেন না, দেখবেন অটোমেটিক সব কিছুর ভিতরে একটা ব্যাপক পরিবর্তন শুরু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি আরেকবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরেকবার একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, অবশ্যই নোট করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই পসিবল না, ঠিক আছে। ইট ইজ অন ইউজ ক্রাইং, ইট ইজ নো ইউজ ক্রাইং, কেঁদে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ অ্যাপোলজিং, ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ক্লিনিং আপ, পরিষ্কার করে কোনো লাভ নেই, ঠিক আছে। ইট ইজ নো ইউজ লাভিং মি, আমাকে ভালোবেসে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ লাভিং মি, আমাকে ভালোবেসে কোনো লাভ নেই,
ঠিক আছে, ইট ইজ নো ইউজ টকিং টু হার, তার সাথে কথা বলে কোনো লাভ নেই, তার সাথে কথা বলে